ঠিক আছে, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করা যাক। আজ আমরা কথা বলবো আধুনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদম রিয়েল আনফিল্টার্ড লাইফ নিয়ে। আমাদের মূল সোর্সে ঠিক যেভাবে কথাগুলো বলা হয়েছে, আমরা সেগুলোর কোনো মূল ভাব বা বক্তব্য বিন্দুমাত্র পরিবর্তন না করেই আজকের এই আলোচনাতেই সাজিয়েছি। চলুন দেখা যাক একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে ক্যাম্পাসের আসল জীবনটা আসলে ঠিক কেমন। শুরুতেই যে ব্যাপারটা সবচেয়ে বেশি হিট করে তা হলো এই মানসিক চাপ। একটু চিন্তা করলেই বোঝা যায়, একদিকে ক্যারিয়ার নিয়ে সারাক্ষণ একটা প্রবল দুশ্চিন্তা, তার উপর পরিবার থেকে শত শত মাইল দূরে থাকার কষ্ট। সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, এই দূরত্ব আর চাপ মিলে মনটাকে পুরোপুরি নিস্তেজ করে দেয়। বাইরে থেকে দেখে হয়তো অনেকেই এই কঠিন বাস্তবতাটা বুঝতেই পারেন না। বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, ক্যাম্পাস জীবনের সামাজিক দিক। সোর্সের দারুণ একটা পর্যবেক্ষণ আছে এখানে। বলা হচ্ছে, যারা এক্সট্রিম এক্সট্রোভার্ট, মানে যারা চরম বহির্মুখী, তারাই নাকি সবচেয়ে বেশি বিপদে পড়ে। মানে ভার্সিটি লাইফে বন্ধু ছাড়া তো চলাই যায় না, তাই না? কিন্তু মজার বা দুঃখজনক ব্যাপার হলো, এই বন্ধুরাই আবার অনেক সময় বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন একটা পরিবেশে সৎ সঙ্গী খুঁজে পাওয়া যেন আক্ষরিক অর্থেই ভীষণ কঠিন। আর ঠিক এই কারণেই নিজের কালচার এবং মূল্যবোধটা শক্ত করে ধরে রাখাটা এখানে সবচেয়ে বেশি জরুরি হয়ে ওঠে। এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। প্রাইভেট আর পাবলিক ভার্সিটির সোশ্যাল ডাইনামিক্স কিন্তু একদম আলাদা। সোর্সে যেমনটা বলা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির সিংহভাগ শিক্ষার্থী ভাড়া বাসায় থাকে, তাই ক্লাসের বাইরে সহপাঠীদের সাথে তাদের দেখা হওয়ার সুযোগ বলতে গেলে প্রায় থাকেই না। বন্ধুত্বের গভীরতা যেন শুধু ওই ক্লাসরুমের 4 দেয়ালের মাঝেই আটকে থাকে। কিন্তু অন্যদিকে পাবলিক ইউনিভার্সিটির চিত্রটা পুরো উল্টো। সেখানে শিক্ষার্থীদের মাঝে সামাজিক যোগাযোগ অনেক বেশি। পুরো পরিবেশটাই দারুণ একটা সোশ্যাল কানেক্টিভিটির ওপর দাঁড়িয়ে থাকে। প্রেশার কুকার, সেমিস্টার বিরামহীন একাডেমিক চাপ। সেমিস্টারের সময়কালটার দিকে যদি একটু খেয়াল করি, দেখা যায় একটা সেমিস্টার শেষ হতে না হতেই চোখের পলকে আরেকটা শুরু হয়ে যায়। মাত্র 2.5 থেকে 3 মাসের এই ছোট্ট একটা সাইকেল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ঋতুগুলো যেন হুশ করে পার হয়ে যায়। আর এই পুরোটা সময় জুড়ে কি চলে? টানা কুইজ, টেস্ট, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের এক অন্তহীন সাইকেল। বছরের পর বছর স্টুডেন্টদের এভাবেই এক অদ্ভুত আর অত্যন্ত ক্লান্তিকর রুটিনের ভেতর দিয়ে দৌড়াতে হয়। এখন অনেকেই হয়তো খুব সহজে বলে ফেলবেন, পড়াশোনার এত চাপ নিতে না পারলে ভার্সিটিতে পড়ার দরকার কি? কিন্তু সোর্স থেকে সরাসরি নেওয়া এই লাইনটা সেই যুক্তির একটা কড়া জবাব। শিক্ষার্থীরা মানুষ, প্রেশার কুকার নয়। মানে শিক্ষার পরিবেশটা তো মানবিক হতে হবে। এটা তো কোনো যন্ত্রণা যে অতিরিক্ত চাপ দিয়ে পিষ্ট করে ফেলতে হবে। সবচেয়ে মারাত্মক বিষয়টা হলো এখানকার এই সিস্টেমের ফ্লেক্সিবিলিটির চরম অভাব। অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের ডেডলাইনের ক্ষেত্রে এমনই এক কড়াকড়ি চলে যে 2-1 দিন তো অনেক দূরের কথা, মাত্র 20 মিনিট দেরি হলেও অনেক সময় কাজটা সরাসরি বাতিল করে দেওয়া হয়। একটু ভাবার বিষয় যে একজন স্টুডেন্টের রাত জাগা, এত পরিশ্রম স্রেফ কয়েক মিনিটের দেরির কারণে জিরো হয়ে যায়। এটা সত্যি এক নিদারুণ হতাশার জন্ম দেয়। কৌতূহলের মৃত্যু, শ্রেণীকক্ষের অভ্যন্তরীণ পরিবেশ। ক্লাসরুমের ভেতরের পরিবেশটা যদি আমরা দেখি, সোর্সের কথা অনুযায়ী পুরো পড়াশোনাটাই এখন চরমভাবে স্লাইড নির্ভর হয়ে পড়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ক্লাসে প্রশ্ন করাটাকে মোটেও ভালো চোখে দেখা হয় না। ধরুন কেউ আগ্রহ নিয়ে কিছু জানতে চাইল, আর শিক্ষকের একটা দুটো কড়া কথা বা তিরস্কার শুনতে হলো, ব্যাস, প্রশ্ন করার ওই ইচ্ছাটুকু সেখানেই শেষ। এভাবেই কৌতূহলগুলো দমিয়ে রাখতে রাখতে স্টুডেন্টরা একসময় জলজান্ত মানুষ থেকে পুরোপুরি আজ্ঞাবাহ রোবটে পরিণত হয়। ঠিক এই পয়েন্টে এসে খুব লজিক্যাল এবং সরাসরি একটা প্রশ্ন চলে আসে। সোর্স নিজেই এই প্রশ্নটা তুলছে, মানবিকতা আসলে কি বলে, কিংবা শিক্ষার মূল বাণীটাই বা আসলে কি? আমরা এতক্ষণ যে যান্ত্রিক একটা চিত্র দেখলাম, সেটা তো শিক্ষার এই অন্তর্নিহিত উদ্দেশ্যটাকেই সরাসরি চ্যালেঞ্জ করে বসে। আর এই প্রশ্নের যে আপসীন উত্তরটা সোর্সে দেওয়া হয়েছে, তা হল রূঢ় বাস্তবতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এখন স্রেফ বইপুস্তক গেলানো হয়। মানে আক্ষরিক অর্থেই শুধু মুখস্থবিদ্যা। লেখক এখানে খুব শক্ত একটা পয়েন্ট তুলেছেন, যে দেশের উচ্চশিক্ষার এমন নাজুক অবস্থা, সেই দেশ কিভাবে উন্নত হওয়ার স্বপ্ন দেখতে পারে? ব্যাপারটা আসলেই যে কোনো সচেতন মানুষের জন্যই খুব গভীরভাবে ভাবার মতো। সিজিপিএ বনাম বাস্তব দক্ষতা, সিস্টেমিক অসামঞ্জস্যতা।
এটা হলো স্টুডেন্টদের জীবনের সবচেয়ে বড় জুয়া বা গ্যাম্বল। সোর্স এটাকে দারুণভাবে এক্সপ্লেন করেছে। একদিকে আছে সিজিপিএ। সমাজ মনে করে সিজিপিএ ভালো থাকলে ভবিষ্যৎ একদম সেফ। কিন্তু রিয়ালিটি হলো এর ফলে ইন্ডাস্ট্রির জন্য দরকারি স্কিল শেখা হয় একদম জিরো। অন্যদিকে কেউ যদি কারিকুলামের বাইরে গিয়ে সত্যি সত্যি স্কিল ডেভেলপ করতে চায়, তখন তার সিজিপিএ কমে যাওয়ার মারাত্মক রিস্ক থাকে। আর সিজিপিএ কমলেই সমাজে শুরু হয়ে যায় গেল রব। সবাই ধরে নেয় যে ভবিষ্যৎ শেষ। মানে শুধু সমাজের এক্সপেকটেশন মেটাতে গিয়ে স্টুডেন্টদের বাধ্য হয়ে প্র্যাকটিক্যাল আর আন্তর্জাতিক দক্ষতাগুলো বিসর্জন দিতে হচ্ছে। আলোচনার একদম শেষে এসে আমরা সোর্সের একটা খুবই পাওয়ারফুল এবং বলা যায় কিছুটা শিউরে ওঠার মতো লাইন দিয়ে আজকের সমাপ্তি টানব। শিক্ষার্থীদের জ্ঞান পিপাসু করা অতীব প্রয়োজন, অন্যথায় মেধাবী দাসই তৈরি হবে, মেধাবী আর তৈরি হবে না এই দেশে। এটা আমাদের পুরো এডুকেশন সিস্টেমের জন্য একটা বিশাল ওয়ার্নিং। সত্যি কি আমরা সিস্টেমের জাতাকলে ফেলে শুধু একদল মেধাবী দাস তৈরি করছি? এই ভীষণ জরুরি চিন্তার খোরাকটা নিয়েই আজ আমরা আমাদের এই বিশ্লেষণ শেষ করছি।